ভারত পাকিস্তান দুই প্রতিবেশী, দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। সীমান্ত উত্তেজনা, রাজনৈতিক বাকযুদ্ধ আর সামরিক মহড়ার মাধ্যমে আবারও উপক্ত হয়ে ওঠে দক্ষিণ এশিয়ার আকাশ। চলুন জেনে নিই বর্তমানে কেন একটা টান উত্তেজনা, কি ঘটেছে নিয়ন্ত্রণ রেখায় এবং কি হতে পারে ভবিষ্যতে। ভারত ও পাকিস্তানের সম্পর্ক দীর্ঘদিন ধরে জটিল। 1947 সালে দেশ ভাগের পর থেকে দুই দেশের মধ্যে হয়েছে 4টি বড় যুদ্ধ। সবচেয়ে আলোচিত কাশ্মীর কেন্দ্র করে নিয়ন্ত্রণ রেখা, এলওসি, নিম্ন সংগ্রহ, জবাবি গুলিবর্ষণ এবং পাল্টা সামরিক অভিযানে মৃত্যু হয়েছে শত শত সৈনিক ও বেসামরিক মানুষ। 2025 সালে মে মাসে উত্তেজনা শুরু হয় যখন ভারতের জম্মু কাশ্মীর অঞ্চলে কয়েকটি সেনাঘাঁটির উপর সন্ত্রাসের হামলার অভিযোগ তোলে ভারত। তারা সরাসরি পাকিস্তানের মত থাকার অভিযোগ করে। এর জবাবে ভারত সীমান্ত এলাকায় বড় সামরিক মহড়া শুরু করে। পাকিস্তানও পাল্টা সেনা মোতায়েন করে সীমান্তে। দুই পক্ষই দুই বিমান ও ক্ষেপণাস্ত্র বাস্তবতায় উচ্চ সতর্ক রাখে। উভয় দেশের রাজনৈতিক নেতার কঠোর ভাষা একে অপরকে দোষারোপ করেছে। ভারতের প্রধানমন্ত্রী বলেন, দেশের সার্বভৌমিক প্রশ্নে কেন অপশন নয়। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী এটিকে ভারতের উস্কানি ও বিভ্রান্ত হিসেবে উল্লেখ করেন। গণমাধ্যমের উভয় পক্ষ থেকে চলেছে উপযুক্ত ভাষার লড়াই, যা সাধারণ মানুষের উদ্বেগ আরও বাড়িয়ে তোলে। সীমান্তবর্তী গ্রামগুলোতে মানুষের মধ্যে অত্যক্ত বিরাজ করেছে। স্কুল বন্ধ, দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে। মানুষ আশ্রয় নিচ্ছে নিরাপদ স্থানে। নিরাপত্তা বাহিনী জোরাদার টহল দিচ্ছে। কেউ কেউ সম্মান করেছেন 2019 সালে বালাকোট বিমান হামলায় থাকায়। এই উত্তেজনার প্রতি নজর রাখায় আন্তর্জাতিক মহল। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া দুই দেশ কি শান্ত থাকার আহ্বান জানিয়েছে। বিশেষজ্ঞরা বলেছে, দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মধ্যে সংঘর্ষ শুধু দক্ষিণ এশিয়ায় নয়, গোটা বিশ্বের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে। অনেকে ভাবছেন এই উত্তেজনা সত্যি কি যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। যদি ইতিহাসে বলে এমন উত্তেজনা বহুবার হয়েছে, শেষমেশ কূটনৈতিকভাবে মীমাংসা হয়েছে। তবে বর্তমান রাজনৈতিক পরিবেশ, নির্বাচন এবং অভ্যন্তরীণ চাপ এই উত্তেজনাকে বিভিন্ন পথে ঠেলে দিতে পারে। ভারত পাকিস্তানের সম্পর্কে এমন এক ধরনের দাবানল যা যে কোনো মুহূর্তে বিভ্রান্তিত হতে পারে। আমাদের করণীয় দায়িত্বশীল সংবাদ, সচেতনতা এবং শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া, কারণ যুদ্ধের কোনো বিজয় নেই, সবাই হারে। এই ছিল আজকের প্রতিবেদন। আপনার কি ভাবছেন এই পরিস্থিতি নিয়ে? মন্তব্য জানান কমেন্টে। ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিও শীঘ্রই চলে আসবে। আল্লাহ হাফেজ।